ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন দেখো সকালবেলা, সকাল বলতে তো একটু বেলাই হয়ে গেছে। আর বাইরে আমি একটু বেরোলাম, আর বাইরে সূর্য মামাটা দেখো, সূর্য মামা পুরো রেগে একদম লাল হয়ে আছে। আর প্রচণ্ড রোদ্দুর বাইরে। আর নিচে এই যে বাচ্চারা সব খেলা করছে, এই যে। তো বাইরের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে প্রচণ্ড গরম, কবে বৃষ্টি হবে তাও জানা নেই। তো কলকাতায় তো কমসে কম বৃষ্টি হয়েছে, মানে অবশেষে বৃষ্টি হয়েছে। কলকাতার লোকেরা অস্থির হয়ে যাচ্ছিল কবে বৃষ্টি হবে। তো অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। আর এখন তো বৃষ্টি যেতেই চাইছে না। তো এখানে জানি না কবে বৃষ্টি আসবে। আর আমি ভিডিও করছিলাম, কিন্তু এখানে সব সিসি ক্যামেরা লাগানো ছিল। এই যে কেমন একটু লাগছিল, কারণ আমি বাইরে বেরিয়ে এইভাবে ভিডিও করিনি। তো সিসি ক্যামেরাতে সব উঠে যাচ্ছে, আমি ভিডিও করছিলাম। তো কোনো প্রবলেম হবে বলে তো আমার মনে হয় না। এই যে এইদিকেও লাগানো রয়েছে, সব দিকেই সিসি ক্যামেরা লাগানো রয়েছে। হবে কি আর হবে, আমি তো একটু ভিডিওই করেছি, তাই না? তো তাও কেমন একটু লাগে না, কারণ ওরকম তো ইউটিউবার হয়নি। তো কেমন একটু লাগছিল। তো যাই হোক, চলো বাইরের ভিউটা তো একটু দেখিয়ে দিলাম। চলো পিছন সাইডে যাওয়া যাক, পিছন সাইডে তোমাদের দেখাই। আর রোদ্দুরটা দেখেছো, পুরো একদম রুমে এসে আছাড় খাচ্ছে, এত রোদ্দুর। মানে আমি দাঁড়াতে পারছিলাম না, চোখ পুরো অন্ধকার দেখছিলাম। হয় না, অনেকক্ষণ রোদ্দুরে থাকলে চোখে পুরো অন্ধকার হয়ে যায়, তো চোখ পুরো অন্ধকার লাগছিল, এতটাই রোদ্দুর। এই যে একটু বৃষ্টি হলে যে এত ভালো হয় কি বলবো, জানি না কবে বৃষ্টি হবে। তো আমিও কলকাতার লোকেদের মতো অপেক্ষা করে আছি, কবে সে আসবে, অধীর অপেক্ষায়। আর আমিও টাইটেল দেব, অবশেষে তার দেখা গেল। তো যাই হোক, মনে হয় জুলাই আগস্টের দিকে হয়। হ্যাঁ, জুলাই আগস্টের দিকেই হয়। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে পাগলা মার্কেটে গেছিলো, আমি তো যাইনি। আমি এখন মার্কেটে যাচ্ছি না, পাগলাই যাচ্ছে একা, কারণ এত রোদ্দুর বাইরে, ভাল লাগে না যেতে। চলো দেখি কী নিয়ে আসলো। গ্লুকোজ ডি। এখানে গ্লুকন ডি থেকে গ্লুকোজটা বেশি পাওয়া যায়, কেন জানি না। ম্যাগি, সিং ভুজিয়া, এগুলো সব পাগলা খায়, মানে ও খায়, ওর যা খায় সেগুলো নিয়ে এসছে। চিনি নিয়ে এসছে কেন? আমি তো চিনি আনতে বলিনি। পাগলাকে আমি মিছরি আনতে বলেছিলাম, সাদা মিছরি। পাগলা না সত্যি। আলু ভুজিয়া এরকম মন্দিরে খেতে লাগে। এটা মিক্সচার, চানাচুর টাইপের যেটা। ডাল ভাজা কি আছে, গ্রিন টি, এটা আমার গ্রিন টি। আরে বাবা, মধু আনতে বলেছিলাম, এত বড় একটা শিশির নিয়ে চলে এসছে। এই যে গ্রিন টি দিয়ে খাই তো মধুটা। এটা কত? 1 কেজি, 1 কেজি মধু। ভালোই হয়েছে, অনেক দিন চলবে, আর বারবার আনতে হবে না। কাঁচা ছোলা, আর একটা ঘুগনি মটর। এখানে আমাদের ওখানে যে সাদা মটর পাওয়া যায়, এখানে সাদা মটরটা খুব কম পাওয়া যায়। এরকম এই যে সবুজ মটরটা বেশি পাওয়া যায় এখানে, আর সাদা মটরটা পাওয়া যায় না বললেই চলে। কাঁচা বাদাম, আর কিছু নেই। আর দুটো নারকল, এই যে, ব্যাস, আর কিছু নেই। আর হচ্ছে এটা বিল,
এত বড় বিল, এই মার্কেটিং। এখন পাগলাই যায় মার্কেটে, যা গরম বাইরে, রোদ্দুর, আমার গেলে হাল বেহাল হয়ে যাবে। তো এখন অফ করি। হ্যাঁ, পাগলা মার্কেটে গেছিলো আজকে, তো মাছ কিনে নিয়ে এসছে আর চিংড়ি কিনে নিয়ে এসছে। এই যে চিংড়িটা কাটা হয়ে গেছে, এখানে চিংড়িটা পাগলা কেটে দিয়েছে, আর মাছটা আমি কাটলাম বটিতে, কারণ মাছটা ওরা কেটে দেয়নি। আর আজকে পমফ্রেট মাছ পেয়েছে, কারণ এখানে মাছ দোকান তেমন একটা নেই, ওখানে অনেক মাছ পাওয়া যেত, ভ্যারাইটিস মাছ। আর এখন তো প্রচণ্ড গরম, তো মাছ তেমন একটা অ্যাভেলেবেল নেই। আর এখানে তো মানে মাছ তেমন কেউ খায় না নাকি জানি না, তো এই একটা দোকান পাওয়া যায়। তো ওই পাগলা ফোন করে বললো এই একরকমই মাছ পাওয়া যাচ্ছে, পমফ্রেট মাছ, তাও বড় নয়, ছোট ছোট মাছগুলো, এই যে ছোট ছোট মাছগুলো। তা মাছগুলো এখন বসে বসে কাটলাম। আমি বললাম যা পাচ্ছ তাই নিয়ে আসো, বাঙালি তো একটু মাছ না হলে কেমন হয়, তাই না? তো মাছগুলো এখানেই কাটলাম, বারান্দাতে বসে কেটে নিলাম, কিচেনে আর যাইনি, কিচেনেও ধুইনি, এখানেই কেটে এখানেই ধুয়ে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে তারপর স্নান করতে যাব। এত ছোট ছোট মাছগুলো, মানে এই একটাই মাছ ছিল, আর কোনো মাছ ছিলই না, একরকমই মাছ ছিল। ওই জন্য বললাম ঠিক আছে যা পাচ্ছ তাই নিয়ে আসা। চিংড়ি পেয়ে গেছে যখন, আবার কি, চিংড়ি তো আমার খুব ফেভারিট, মাছ না হলেও চলতো, চিংড়ি হলেই আর কিছুই চাই না। পাগলা আবার একটু মাছ খেতে ভালোবাসে, তো চিংড়ি আর মাছ দুটোই নিয়ে এসছে। তো সব কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে আর তারপরে রান্না করবো। মাছগুলো যে ধুয়ে নিয়েছি, আর এখন এই নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন নুন হলুদটা মাখানো থাক কমসে কম। আর মাছের তেল বেরিয়েছে, এই যে মাছের তেলটা ঝাল চচ্চড়ি করে নেব, মাখানো থাক। এখন সন্ধেবেলা, আর সন্ধেবেলা একটু চা বানাচ্ছি। আমি কিন্তু চা খাই না, পাগলা খায় কিন্তু আমি খাই না। তো আজকের কি মন গেল, খুব আজকে একটু চা খেতে ইচ্ছা হচ্ছিল, তো পাগলাকে বললাম চা খাবে। পাগলা তো চা খায়, তো এমনি র চা খায়, দুধ চা খায় না। তো পাগলাকে দুধ নিয়ে আসতে বললাম, দুধের চা বানাচ্ছি আজকের, আমিও খাবো একটু, তোর জন্য এই যে দুধের চা বানাচ্ছি, শুধু চাই খাবো। যা গরম, অতিরিক্ত গরম, চা খেতে ইচ্ছা করে না। কিন্তু যারা চা লাভার আছে তারা কিন্তু জানে যে চায়ের কি টান, তাই না? যারা চা লাভার তারা কিন্তু এই এত গরমের মধ্যেও 30 ডিগ্রি 40 ডিগ্রির মধ্যেও কিন্তু চা খাওয়া ছাড়েনি। ভাত না খেয়েছে কিন্তু চা খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ধন্য তারা, যারা চা লাভার আছে, এই গরমের মধ্যে দিয়ে যারা চা খেয়ে গেছে, তো তারা তো ধন্য। তো আমি চা খেতে পছন্দ করি না বরাবরই, চা আমার একদমই পছন্দ, কিন্তু মাঝে মধ্যে র চাটা একটু একটু খাই, সেটা ঠান্ডার সময়, যখন খুব ঠান্ডা পড়ে তখন একটু খাই, র চা খেতাম, কিন্তু দুধ চা আমার একদমই পছন্দ নয়। তো আজকে কি মনে হলো, ভাবলাম একটু দুধ চা খাবো, ওর জন্য এই যে দুধ চা বানাচ্ছি, হয়ে গেলে তারপরে খাবো দুজনে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন চিংড়িটা ভাজছি। চিংড়িটা দিয়ে কেমন জল উঠছে, বরফে থাকে তো। চিংড়িটা ভাজা হয়ে গেলে তারপরে রান্না করব। চিংড়িটা ভাজা হোক, মাছটা এখানে ভাজা হয়ে গেছে, মাছটা এই যে এখানে ভাজা হয়ে গেছে, চিংড়িটা ভাজা হচ্ছে, রান্না হয়ে গেছে। এই যে পমফ্রেট মাছটা ঝাল করেছি, আর এখানে করেছি এই যে তেলটাকে চচ্চড়ি করেছি, পেঁয়াজ দিয়ে তেলটা চচ্চড়ি করেছি, আর এখানে একটু আমের চাটনি রয়েছে, দুপুরে খাওয়া হয়েছে, আমের চাটনি রয়েছে,
চাটনি রয়েছে, খেয়ে নেব। তো এই রান্না বান্না সব হয়ে গেছে, যে এরপরে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এটা লস্যি, তো পাগলা লস্যি নিয়ে এসছে, আর এখন লস্যিটা খাবো এই গরমে। লস্যি, আইসক্রিম, একটু লাস্টে রাখা চলে। এই লস্যিটা খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। হে গাইস, আমার আর ভিডিও ভাইরাল করা হলো না। এই লস্যিটা আমার কেন ভালো লাগে জানো? এটা হচ্ছে মিষ্টি দইয়ের মতো খেতে লাগে। মিষ্টি দই যেমন খেতে তেমন খেতে লাগে, ওর জন্য আমার বেশি ভালো লাগে। এটা আমি চেটে খাবো, এটা চেটে খাবো। পাগলাকে দিয়ে দিই, পাগলাকে দেখাবো না, পাগলা খালি গায়ে রয়েছে তো। আর এই চামচগুলো দিয়েছে, আনাও পাগলাকে দেখাচ্ছি না, পাগলা খালি গায়ে বসে রয়েছে। এই হ্যাঁ আনাও, লস্যিটা খাই। হ্যাঁ, পুরো মিষ্টি দইয়ের মতো খেতে লাগে। দারুণ খেতে। তাহলে লস্যিটা খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করে দিই। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, লস্যিটা খেয়ে মন প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে ভিডিওটা এন্ড করে দিই এখানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে জল খেও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনের মতো টাটা, বাই।